ঘরেতে যদি থাকে এই ধরনের 5 লিটারের জলের বোতল, তাহলে বন্ধুরা সেটা ফেলে দিও না। এই বোতলটা দিয়ে আজকে আমি তোমাদের দুটো ইউজফুল অর্গানাইজার তৈরি করে দেখাবো, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো বোতলটা আমি নিয়ে নিয়েছি, আর বোতলের গায়ে যে স্টিকারটা লেগে আছে এটাকে প্রথমে তুলে দেব। স্টিকারটা তুলে নিলাম। এবার এইখান থেকে আমি এটাকে গোল করে কেটে নেব। যে জিনিসটা আজকে আমি বানাতে চলেছি এটা বর্ষাকালে আমাদের খুবই কাজে লাগবে, আর এটা বানানোর পর দরজার গোড়ায় রেখে দেবে, তারপরে দেখো কি হয়। তো চলো আমি বোতলটা প্রথমে কেটে নিই। দেখো পুরো বোতলটাই আমি কেটে নিয়েছি। এবার ধারটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, এটাকে আমি সমান করে একটু কেটে নেব। দেখো বোতলটাকে আমি সুন্দর করে ফিনিশিং করে কেটে নিয়েছি। এবার এই বোতলের যে মুখটা রয়েছে এই মুখটাকে আমাকে খুলে নিতে হবে। এই যে খুলে নিলাম। এইবার এইটার উপরে আমি বোতলটাকে ঠিক এইভাবে রেখে দেবো। এটা হয়ে গেল প্রথম অর্গানাইজার। এবার এটা কি পারপাসে আমি বানিয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এই যে অর্গানাইজারটা আমি তৈরি করেছি এটাকে রেখে দেবো এইভাবে দরজার পাশে। আমরা যখন ভিজে ছাতা বাইরে থেকে নিয়ে আসি সেটা মেঝেতে রাখলে এদিক ওদিকে জল পড়ে পুরো মেঝে নষ্ট হয়ে যায়, আর সেই ভিজে ছাতাটা রেখে দেবো এরকম অর্গানাইজারের ভেতরে। আর দেখো এবার পুরো জলটাই পড়ছে কিন্তু এরকম বোতলের ভেতরে, বাইরে আর কোথাও পড়ছে না, আর মেঝেও আমাদের ভাসছে না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো হলো না দারুণ একটা ট্রিক? তোমরাও চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুবই ইউজফুল। তো চলো এর পরের অর্গানাইজারটা তৈরি করা যাক। তো দেখো আগের অর্গানাইজারটার কাটা অংশটা নিয়ে চলে এসেছি, আবার এইটা দিয়ে আমি নতুন একটা অর্গানাইজার তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এরকম 3 আঙুল নেব, নিয়ে এইখানটায় রাখবো। এরকম 3 আঙুলের মাপ দিয়ে আমি দুবার কেটে নেব। তো দেখো এই অবধি এসছে আমার 3 আঙুল, দিয়ে এখানে আমি একটা দাগ দিয়ে নেব। এই দাগ দিয়ে নিলাম, দিয়ে আবারও 3 আঙুল আমি এখানে মেপে নেব। তো এইখানে এসছে আর একটা 3 আঙুল, তো এখানেও আমি একটু দাগ দিয়ে নেব। এবার পুরোটা এটা একটু আমি দাগ দিয়ে নেব। এই অর্গানাইজারটা কিন্তু খুবই ইউজফুল হতে চলেছে। এটা তোমরা দেখতে থাকো, এটা তোমাদের খুবই কাজে লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো দাগটাই দিয়ে নিয়েছি। এবার এই দাগ বরাবর আমাকে কেটে নিতে হবে। দেখো 3টে টুকরোই আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এটা কি পারপাসে আমি বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। নিয়ে নিয়েছি এরকম 3টে প্লেট। এবার এর মধ্যে একটা প্লেট আমি নিচে রাখবো, আর রেখে এর মধ্যে আমি কিছু খাবার রেখে দেখাবো। এই শসা দুটোকে আমি প্লেটে রাখলাম। এবার যে অর্গানাইজারটা কেটেছি এটাকে রাখবো এর ওপরে। এই দেখো এটাকে রেখে দিলাম। এবার এর উপর আর একটা প্লেট চাপিয়ে দেবো। তারপরে নিয়ে নিয়েছি কয়েকটি কলা, আর এই কলাগুলোকে প্লেটে রাখলাম। রেখে এবার যে দ্বিতীয় পার্টটা রয়েছে এটাকেও আমি এর উপরে এরকম চাপিয়ে দেবো। এবার রেখে দেবো এর উপরে প্লেট, আর একটা প্লেট রেখে দিলাম। এবার এখানে রাখবো কিছু আপেল। এই আপেলগুলোকেও আমি এখানে রেখে দিলাম। এবার যে বোতলের পেছনের অংশটা ছিল এটাকে আমি কি করব, এইভাবে উল্টে রাখবো। এই উল্টে রাখলাম। এবার দেখো 3টে অংশই কিন্তু এখানে পাট পাট ভাবে সাজানো আছে, আর এটা দেখতেও সুন্দর লাগছে। এবার এটাকে রেখে দেবো আমি ফ্রিজে। শুধু যে তোমরা ফল রাখতে পারো তা কিন্তু নয়, বাড়িতে কাটা সবজি ফল বা তরকারি যা কিছু বেঁচে থাকবে তোমরা এইভাবে পাট পাট ভাবে গুছিয়ে তোমরা কিন্তু ফ্রিজে এক জায়গায় স্টোর করে রাখতে পারবে। দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই দেখো এটা রেখে দিলাম। এটা দেখতেও সুন্দর লাগছে, এটা কিন্তু জায়গাও কম লাগছে, কত ভালো লাগছে দেখতে। বন্ধুরা এই দুটো ট্রিকের মধ্যে কোনটা তোমাদের কাছে বেশি ইউজফুল বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। আর ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।